সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন, ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার। সেই সাথে গণ অভ্যুত্থানের পরও 2025 সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে। রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে, অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমানুষের নতুন বছরের প্রত্যাশার কথা জানাবেন মাহফুজ মিশু, ক্যামেরায় তানভীর মোর্শেদ। 5 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন। সেই ইতিবাচক আশা নিয়ে 2025 শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে। বিশেষ করে রাজনীতির নামে হানাহানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা অংশের আইন নিজ হাতে তুলে নেয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো। ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা দাগ ফেলেছে জনমনে। সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই, আমাদের সিকিউরিটির খুব অভাব। মারামারি ধরাধরি রাস্তায় কেস হয়। এখনো যখন আমি কোনো পোস্ট দিই, এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে, তো এটা একটা ভয়ের ব্যাপার। আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না। টাকা পাচার, চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে, বরং ছিল নানা চ্যালেঞ্জ। 13টা শোরুম থেকে আমার 2টা শোরুমে আমি চলে আসছি, এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই এম নট শিওর। মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয়, ব্যবসা বাণিজ্য সুবিধা না। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। নতুন বছর, ভোটের বছর। বহু বছর পর একটা ভালো ভোট হবে, সে আশায় বুক বাঁধছে মানুষ। প্রত্যাশা একটাই, নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু। গতি আসবে জীবনে, অর্থনীতিতেও। বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও। 2026টা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবস্থা, এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন হওয়ার পর হয়তোবা আমাদের সেটা ঠিকভাবে আবার স্ট্যাবলিশড হবে। কেবল শহর নয়, গ্রামে গঞ্জে সবখানেই সাধারণ মানুষের মধ্যে হতাশা আছে খানিকটা। চায়ের আড্ডায় ঘুরে ফিরেই তাই নির্বাচন প্রসঙ্গ। তাদের চাওয়া একটাই, নিরাপদ হোক জনজীবন, নাগালের মধ্যে থাক জিনিসপত্রের দাম। সুন্দরভাবে যেন সমৃদ্ধির বাংলাদেশে এই সমাজকে আমরা গড়ে ফেলতে পারি। একটি নিরাপদ বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ যেখানে বেকার থাকবে না। বাংলাদেশের সমস্ত লোক যেন ভালো থাকে। যে কষ্টগুলো ফেস করে এসেছি, সামনের বছর এই বিষয়গুলো যেন আর পুনরাবৃত্তি না হয়। একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশটা শান্তিতে থাকুক, যেন স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারি। জুলাই অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল যে তরুণরা দেশের সামগ্রিক পরিস্থিতিতে সন্তুষ্ট নয় তারাও। বলছেন, জান ও জবানের স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলেন তারা, তাতে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক অনেক। তবুও বিশ্বাস, এবছর পাল্টে যাবে অনেক কিছু, এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে। কাজ কাম করে খায়া ফ্যামিলি লিয়া শান্তি মতন দিনকাল কাটে যাইতে পারি। চাওয়া একটাই, সব শঙ্কা পেরিয়ে মানবিক রাষ্ট্র হবে বাংলাদেশ, আর তার সূচনা এই 2026 সালেই। প্রতি বছর নতুন করে আশায় বুক বাঁধে মানুষ, ভাবে আসছে বছরটি তার আগের চেয়ে ভালো যাবে, ঘুচে যাবে সব জঞ্জাল, দিনগুলো হবে স্বপ্নের এবং সম্ভাবনাময়। সেই প্রত্যাশা পূরণ হয়নি এত বছরেও। এবছর আবার নতুন করে এই প্রজন্ম স্বপ্ন দেখছে, আসছে দিনের নীতি নির্ধারক যারা হবেন তারা তাদের সেই সব সামান্য চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিবেন সর্বোচ্চভাবে। সেই প্রত্যাশায় সবাইকে শুভ নববর্ষ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।